ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে চোখের মধ্যে যেটাই ধরা পড়ে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যেমন এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে আপনি একজন কি জেলে? ও, আপনি শ্রমিক। আচ্ছা আচ্ছা, কি ধরনের শ্রমিক আপনি? চোখে পড়লো যে একজন জাল বুনতেছে, তার সাথে আসলে কথা বলার আগ্রহ আসলে আমার, কারণ হচ্ছে যে কি করছে সে জানার আগ্রহ থেকে, এবং সেটা আপনাদের দেখানোর জন্যই করছি। আমি একটু বসি, হ্যাঁ এখানে বসি। কি নাম আপনার? আমার নাম জামাল উদ্দিন। জামাল উদ্দিন। কি করেন? শুধু এই জাল বোনার কাজটাই করেন আপনি? জাল বোনার কাজটাই করি। সবাই জাল বোনার কাজই করে দিয়েছেন যায় যায়? মানে আপনি কোনো জেলে বা কিছু না? পারিনি, আমার হাতে অ্যাক্সিডেন্ট আছে। আগে কি করতেন? আগে ব্যবসা বাণিজ্য করছি। কি ব্যবসা বাণিজ্য করতেন? মুদির দোকান করছি। বাকি খাবালাই হ্যাঁ, আজই গেছি। আচ্ছা, এই জাল বোনা শিখছেন কার কাছে? এবার মানে আমার বাপের আমলে শিখছি। মানে এইটা আছে যে আপনাদের আগের থেকে জানা আছে, তা পরে চিন্তা করলেন জাল বুনে এটা এরকম কোন প্রতিদিনই কি কাজ থাকে জাল বোনার? প্রতিদিন থাকে না। আচ্ছা আচ্ছা, একদিন মাসে 15 দিন থাকে। আচ্ছা আচ্ছা, তো এই জাল বোনার কাজ করতেছেন আপনি আজকে কয় বছর ধরে? এইটা মারে যান। আজকে 2 বছর করতেছি। 2 বছর ধরে। এই জাল রে পুরোটা ঠিক করে দিলে কয় টাকা পাবেন? দিন হিসাব আর কি। কত দিন কত? ও, আপনি দিন হিসাবে দিন কত? 600 700 800। আজকে কত টাকা কন্ট্রাক্ট হয়েছে? আজকে অল বেড়া লোক আমার লোক দাম হয় না করতেছি। বেড়া বিকেলে কত করে দিয়ে রাখা যাবে। ও আচ্ছা আচ্ছা, এটা জালটা কত বড়? 16 হাত বড়। অন্য 16 হাত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানকার এই নিঝুম দ্বীপের স্থানীয় আপনারা? আমরা আপনার বাবা আসছে এখানে নাকি? এখানে তো আগে মানুষ ছিল না, আজ থেকে 50 বছর আগে 71 সালে তার মানুষ ছিল না, এখানে ছিল? ওই সময় তো আমরা কইতে মারি। আচ্ছা, না আপনি শুনেন না আপনার বাবা মার কাছে কারা ছিল? শুনছি বহুত আগে 70 সনের বন্যার পরে এটা আসিল আর কি, বাতানিয়া আসিল। এরপরের থেকে আস্তে আস্তে আবাদ হয়েছে নাকি। মানে 70 সালের বন্যার আগে এখানে মহিষ পালতো শুধু? বন্যার পরে এখানে মহিষ পালতো শুধু? মানে মহিষ পালতো, তারপর বাতানা ছিল। বাতানা থেকে আস্তে 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 হ্যাঁ ফ্যামিলি আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই জাল যে বোনেন, এই সুতা কি দেয় না আপনি নিয়ে আসেন? সুতা দেয়। আচ্ছা, আর এই জাল বুনে যে 600-700 টাকা আয় হয়, এতে আপনার সংসার চলে যায় মাসে? করার কিছু নেই, কারণ হচ্ছে যে আপনি মাস কাছে 15 দিন, আপনি গড়ে ধরেন 600 টাকা করে, তাহলে 15 দিন হলে কত টাকা হয়? এদিকে 6000 আর ওইদিকে হচ্ছে আপনার 3500, 9000, 10,000 টাকা আয় আছে। 15 দিনে 9,000 টাকা আয় আছে মাসে। 600 টাকা করে 9,000 টাকা। আচ্ছা, 9,000। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 6 জন। 6 জন, মাশাআল্লাহ। এত ছেলে মেয়ে করছেন কেন? করছি এখন তো আল্লাহর হুকুম কেন? আপনি না করলে আল্লাহর হুকুম হয়? কি কয় না কয়? হ্যাঁ, ছেলে মেয়ে কম বানাবেন তাহলে আপনার জনসংখ্যা কম বাড়বে, আপনার আয়ের সাথে আপনি ছেলে মেয়েরা খাওয়াইতে পারবেন। এখন আপনি 6টা বানাইছেন কি জন্য? হ্যাঁ, আল্লাহ বানাইছে কি? আল্লাহকে আপনার নিচে আইছে? আল্লাহ তো আপনারে পাঠাইছে, আপনি কেন 6টা বানাইছেন? এখন কি আর বানানোর প্রোগ্রাম আছে? আর এইটা ঠিক আছে, এটা ভুল হয়েছে না? বলেছি হ্যাঁ, সেটা ভুল ঠিক আছে তো। কারণ 6 ছেলে মেয়ে বানাইছেন, আপনার নিজের কষ্ট, দেশের উপরে আপনি এত ছেলে মেয়ের একটা বোঝা দিচ্ছেন, এটা কষ্ট না? এই যে আপনি আয় করেন 600 টাকা, ছেলে মেয়ে নিয়ে আয় হবে? আর ছেলে মেয়ে নিয়েন না। আর বন্ধু দিয়ে বলাইছেন? হ্যাঁ, সরকার এত উদ্যোগ নেয়, এত কিছু করে, আর আপনি এখন 6টা ছেলে মেয়ে বানাইছেন। যাই হোক, এখন এই যে তাই ওইসে বছর দেখ হয়েছে, 1.5 বছর হয়েছে। মেয়ে 5টা, মাশাআল্লাহ। তাহলে তো আপনি নবীজের কাতারে চলে গেছেন। মেয়ে 5টা, ছেলে 1টা। যাক, এই আমার মনে হয় ছেলের আশায় আপনি মাইয়া বানাইছেন, মানে সন্তান নিছেন। এই ছোটটা ছেলে হবে, সেটাও মেয়ে। ছেলে কত নম্বর? ছেলে হলে মানে মেয়ে বড় টাকা হবে, ছেলে। হ্যাঁ, ছেলের সব মেয়ে। ও, সব মেয়ে। যাই হোক, এটা ভুল করছেন। এই ভুল এখন এই যে আপনার শুধরানোর কোনো রাস্তা নাই। আর সাহস না আল্লাহ ছাড়া। আর এখনো 1.5 বছর। আপনার বয়স কত হয়েছে?
কত 40-42। হ্যাঁ, তা 40-42-এ 6টা বানাইছেন, এটা হইলো? যাই হোক ভিউয়ার্স, আপনি এই জাল বুনেন, আমরা একটু জাল বোনাটা দেখি আপনি কেমনে বুনেন। এখন তো আমারে কি শিখাবেন একটু কেমনে বুনে? আমরা এটা জীবনে শিখতে না। কেন, দেখি একটু শিখি না, কি হয়েছে, যে একটু শিখান তো তুই। এমনিতেই হ্যাঁ হ্যাঁ দেখ। পুরো তো শ্বশুরবাড়িকে দুজন দেবে। নসিবেনিজম দিবে আপনার? না, আমি মিথ্যা কথা বলি না, আমার মার টুপি তো। যা বলুন সত্য বলুন। এক সময় স্যার বাট পাচ্ছিলাম। বাট পারছিলেন? দেখেন ভিউয়ার্স, এখন প্রান্তিক জনগোষ্ঠী কত সাবলীল ভাবে সে বলে দেয় সে আগে বাট পারছিল। এখন ভালো কিছু অভিজ্ঞতা এখনো শুরু করে। হ্যাঁ, আগে আগে কি বাটপারি করতেন? না স্যার, ওই মাঝে তো মাছ টাছ লইতাম তো, হুম। তো টাকা নাই, আজকে দেবো না, কালকে দেবো, কালকে নেবো, ওষুধ দেবো, দিতাম হারি নতো মানুষকে বাট পার। কিন্তু আসলে তো আমার কাছে টাকা নাই। এখন জীবন তো আছে তুই। হ্যাঁ, আসলে ভিউয়ার্স, জীবন বাঁচানোর জন্য মানুষ কত কি করে। সে নিজেই সরল সদুক্তি তার, যে সে আসলে তার জীবন বাঁচানোর জন্য সে বাটপারি করছে, মানুষের কাছ থেকে মাছ নিছে। হ্যাঁ। আসলে জাল, জেলে, জল, তিনটাই আসলে আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর একমাত্র কর্মসংস্থানের একমাত্র জায়গা। ও, এটা শুধু সেলাই হচ্ছে। আর এইটা কিভাবে করেন, এই যে এটা? এটা তো এখন এখানে শেষ, আবার একটা ধরুন তখন করবেন? তখন করুন। ওটা তো সেলাইয়ের মতন হচ্ছে। এখন তো ছেলের মতন হচ্ছে। ছেলে মেয়েরে পড়াশোনা করান? হ্যাঁ, ছেলে মেয়ে বড় মায়ের একটু বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, মাশাল্লাহ, ছেলে মেয়েরে পড়াশোনা করায়েন। সরকার থেকে তো পড়াশোনার জন্য অনেক চেষ্টা করতেছে। হ্যাঁ। সরকার চেষ্টা করছে, সরকারের অনেক সমস্যাও আছে, আমরা তো ধনী দেশ না, তারপরও নিজের চেষ্টায় ছেলে মেয়েরে পড়াশোনা করেন, ঠিক আছে? এটা হ্যাঁ ভিউয়ার্স, এই প্রান্তিক জনগোষ্ঠীর একজন মানুষ যে জাল বুনে বা জালকে সংস্কার করে, জালকে ছিঁড়ে গেলে জালকে ঠিক করে জীবিকা নির্বাহ করে, এবং তার পূর্ববর্তী সে কী করতো, সে মাছের কাজ করত এবং সে মাছ নিয়ে মাছ বিক্রি করতো, অনেক কিছু করতো, সেগুলো সে সরল প্রযুক্তি করছে। এখন তার সাথে কথা বললাম, তার শেয়ার করলাম। দর্শক, আপনারা আমাদের সাথে লাইভ